হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। তো দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আপনারা যারাই বাড়িতে যাচ্ছেন একটু সাবধানে যাবেন। কারণ কালকে এরকম একটা ঘটনা দেখলাম। আমাদের লঞ্চ মানে বরিশালের লঞ্চে যেভাবে মানে অ্যাক্সিডেন্ট করলো, আসলে এটাতে কোনো আনন্দ নাই। এটাকে আনন্দ বলে না। কারণ এখন মনে হচ্ছে যে সুখে খায় নামছে, যাদের এই ঘটনা হয়েছে আর কি, তাদের তো ঈদ নাই, ঠিক আছে, তাদের এগুলো সুখ নামছে। তা আসলে এই ঘটনাটা দেখার পরে আমি আর কি অনেক কষ্ট পাইলাম যে সবাই মানে আনন্দ করে ঈদ করব, কিন্তু তার মধ্যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট আসলে দেখে কিন্তু অনেক খারাপ লাগছে। পোড়ায় এই যে বরিশালের লঞ্চ বুকিং হয়েছে না, যে একটা মানুষ মানে পয়রা একদম চার ভাগ হয়ে গেল, একদম তার রক্ত দিয়ে নদী লাল হয়ে গেল কোন সময় এই ঘটনা? কালকে। এই যে এই জ্বরে। তো তাই সবাইকে বলতেছি যে যারাই আপনারা যাবেন, হয়তো আজকে অনেকেই যাবেন, একটু সাবধানে যাবেন। আর ওঠার সময় একটু সাবধান উঠবেন, যেহেতু আসলে এমন একটা ঈদ সবাই পরিবার নিয়ে করবে, সবারই ইচ্ছা। কিন্তু এই যে দেখেন এত বড় একটা ঘটনা হইল, আজকে তাদের কিন্তু আনন্দের পরিবর্তে কিন্তু দুঃখ এসে পড়লো, ঠিক আছে। মানে এই কথাটা মনে হইলে আমার এমনি কান্না এসে পড়ে যে আসলে আমার তো কেউ নাই, আমি তো যাই না, কিন্তু যাদের আছে, যাদের মা বাবা, দেখা গেল কেউ বউ বাচ্চা, ঠিক আছে, তাদের টানেই কিন্তু বাড়ি যাওয়া হয়। অনেকের ফ্যামিলি বাড়ি থাকে, আবার অনেকের ফ্যামিলি ঢাকায় থাকে, অনেকেই যায় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেশে চলে যায়, সবাই গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু এই সময়টা একটু সাবধানে যাওয়া দরকার সবারই। তো কি বলবো, আসলে এখন যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এখন কিন্তু কষ্টতে আছে, ঠিক আছে, তাদের ঠিক নাই, তাদের এখন নেমে আসছে দুঃখ। তাই সবাইকে বলবো যে যারাই যাবেন একটু সাবধানে যাবেন, আবার যারাই আসবেন একটু সাবধানে আসবেন, ঠিক আছে। কারণ আমরা চাই সবাই ভালোভাবেই করুক। কিন্তু এই ঈদের সময় দেখেন কিন্তু আজকে সবার ঘরে, আজকে কিন্তু অনেকের ঘরে কিন্তু কান্নার সুর। তাই বললাম আর কি যে সবাই সাবধানে যাবেন আর ভালোভাবেই করবেন।